আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 40 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররা ওয়া ইন তাকু হাসানাতান ইউযাইফহা ওয়া ইউতি মিন লাদুনহু আজরান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে নিশ্চয় আমি এই পৃথিবীর সৃষ্ট জীবের উপরে কোনো জুলুম করি না, বরং আল্লাহ রাব্বুল আলামিন একটা নেকির পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দ্বিগুণ সওয়াব দান করেন। বলেন সুবহানাল্লাহ। বরং আল্লাহ রাব্বুল আলামিন একটা নেকির পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিগুণ সওয়াব আমাদের আমলনামায় দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মহান পুরস্কার বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। তাহলে এই আয়াতের মধ্যে আমরা কি পাইলাম? যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে জুলুম করেন না, কিন্তু আমরা কি করি? নিজেরা নিজেদের উপরে জুলুম করতেছি। কিভাবে জুলুম করতেছি? আজকে আমরা মানুষ হইয়া মানুষের প্রতি জুলুম করতেছি, নির্যাতন করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন এটা কখনো বরদাস্ত করেন না। আল্লাহ রাব্বুল আলামিন এটা কখনো বরদাস্ত করেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসেছেন বিধায় আল্লাহ তাআলা নেক আমলের পরিবর্তে দ্বিগুণ সওয়াব আল্লাহ আমাদের আমলনামায় দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসেন বিধায় আল্লাহ রাব্বুল আলামিন এক একটা নেকির পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দ্বিগুণ সওয়াব দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে যে পুরস্কার দিতেছেন, দুনিয়াতে আমাদের যে শরীর স্বাস্থ্য আল্লাহ তাআলা ভালো রাখতেছেন, এইটাই আল্লাহ রাব্বুল আলামিনের বহুত বড় ইহসান, বহুত বড় সওয়াব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসতেছেন বিধায় আমরা আমাদের শরীরটা আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ রেখেছেন। এখন হয়তো প্রশ্ন করতে পারেন, হুজুর তাহলে আমাদের বালা মুসিবত কেন আসে, বিপদ আপদ কেন আসে? বালা মুসিবত এই জন্য আসে আমাদের গুনাহের কারণে। আমরা গুনাহ করি, সেই জন্য আমাদের এই গুনাহের কারণে এত বালা মুসিবত আসে। এজন্য কি করতে হবে? গুনাহ পরিহার করতে হবে। আজকে গুনাহ সমাজের ভিতরে অহরহ চলতেছে, যেদিকে তাকানো যায় শুধু গুনাহ গুনাহ। আজকে গুনাহের কারণে আমার চোখ নাপাক, আজকে গুনাহের কারণে আমার জিহ্বা নাপাক, আজকে গুনাহের কারণে আমার সব কিছু নাপাক। এই জন্য আল্লাহ তাআলার কাছে বলি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কথাগুলো আল্লাহ তাআলা শোনেন না। কারণ গুনাহ করতে করতে এমন পর্যায়ে পৌঁছে গেছি, এখন আর নেক আমল বেশি করতে মনে চায় না। কারণ আমাদের কলমটা এত নষ্ট হয়ে গেছে, এখন আর ভালো কাজ করতে মনে চায় না, শুধু গুনাহ করতে মনে চায়। গুনাহের কারণে আমি শুধু নিজের শান্তি পাইতেছি না, তা নয়, গুনাহের কারণে আমি নিজের পরিবারকে ধ্বংস করতেছি। গুনাহের কারণে আমার সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। গুনাহের কারণে আমার সব কিছু শেষ হয়ে যাইতেছে। বিশেষ করে গুনাহের কারণে সবচেয়ে বড় ক্ষতি হইতেছে যে সমাজের মধ্যে নারীদের কারণে বেশি গুনাহ হইতেছে। আজকের সমাজের মধ্যে
দেখা যাচ্ছে জেনাহের প্রচলন বেশি বেড়ে গেছে, ঠিক কিনা? আজকে সমাজের মধ্যে যদি বিবাহটা সহজ হইত, বিবাহ যদি সহজ হইত, তাহলে মানুষ যে না করার সুযোগ পাইত না। আজকে বিবাহ কঠিন হওয়ার কারণে মানুষ যে না করার সুযোগ পেয়েছে, ঠিক কিনা? আজকে যে আল্লাহর বান্দার মধ্যে আল্লাহ তাআলার ভয় আছে, সে কোনদিন গুনাহ করতে পারে না, সে কোনদিন অন্যায় কাজ করতে পারে না। সে মনে করবে যে আমি তো দুনিয়ায় থাকতে আসি নাই, এই দুনিয়া থেকে আমি চলে যাবো, অতএব কারণে আর গুনাহ করা যাবে না। গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলেছি, যার কারণে এখন যেটাই বলি আর ভালো লাগে না, মনটারে নষ্ট হয়ে গেছে, এখন আর কোনো কিছুই ভালো লাগে না, শুধু ভালো লাগে দুনিয়ার যত গান্দা জিনিস আছে সেগুলোই ভালো লাগে। ও প্রিয় ভাইয়েরা বোনেরা, আজকে সমাজের ভিতরে এই গুনাহের কারণে এত অশান্তি আসতেছে, আজকে নারীদের কারণে এই সমাজের ভিতরে এত অশান্তি আসতেছে। আজকে যদি নারীরা তারা যদি পর্দার সাথে চলতো, তারা যদি এরকম ভাবে ঈমান আমলের সাথে থাকতো, তাহলে মানুষ এত গুনাহের দিকে যাইতো না। শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল, অন্যকে তার দিকে আসে গে বানায়, দেশটায় আজি কংস নারীদের পর্দায়, দেশটায় আজি কংস নারীদের পর্দায়। ইবলিসে আজম বাংলাদেশে আগমন হয়েছে নারী দেশে, ঠিক না? ইবলিসে আজম বাংলাদেশে আগমন হয়েছে নারী দেশে, দলে দলে নিয়া নারী মেলা মিলায়, পার্কে বসিয়া ওরা মেলা মিলায়, পার্কে বসিয়া ওরা মেলা মিলায়, দেশটায় আজি ধ্বংস নারীদের পর্দায়, ঠিক কিনা? আজকে যদি সমাজের ভিতরে নারীদেরকে এরকম পাওয়ার না দেওয়া হইতো, তাহলে মানুষ এমনি এমনি তাকওয়ালা হয়ে যাইত, আল্লাহর ভয় মানুষের মধ্যে এমনি এসে যেত, ঠিক কিনা ভাইয়েরা? আজকে সমাজের মধ্যে এত অন্যায় অবিচার চলতেছে, যেগুলো আপনারা দেখার পরেও সেগুলোর বিচার করেন না, সেগুলোর দিকে একটু ভ্রুক্ষেপ করেন না, যার কারণে আজকে সমাজের শুধু অশান্তিটা শুধু সমাজের ভিতরেই কাটতেছে না, সারা বিশ্বের মধ্যে এটা জয়লাভ করতেছে, ঠিক কিনা ভাইয়েরা? আগেকার যুগে কিছু এরকম ভাবে ইসলামদারি নাম, ইসলামী নামকরণ করে কিছু এরকম পাকিস্তানিরা তারা ইসলামের বিরুদ্ধে এরকম ভাবে তারা কিছু আইন কানুন জারি করেছিল, যার কারণে এরকম একটা সমস্যা হয়ে গেছিল যে আজকে তারা এমন কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলেছিল যে এই দেশের মধ্যে মহিলাদেরকে, এই দেশের মধ্যে যারা মহিলা আছে এরা 18 বছর না হলে তাদেরকে বিয়ে দেওয়া যাবে না। তাহলে বুঝতে হবে যে যে মেয়েটার বয়স 17 বছর হলো ওই মেয়ে কি বিবাহ উপযুক্ত হয় নাই? অবশ্যই উপযুক্ত হয়েছে, কিন্তু উপযুক্ত হওয়ার পরেও এই তথাকথিত নামধারী মুসলমান এই কোরআনের বিরুদ্ধে আইন জারি করার কারণে কি হয়েছে, সেটা মানতে কেউ পারে নাই। মানার জন্য তারা অনেক প্রক্রিয়া চালিয়েছে, এই আইনকে জারি করার জন্য তারা অনেক প্রক্রিয়া চালু করেছিল, কিন্তু এই আইনকে কাউকে কোন মুসলমানকে মানাইতে পারে নাই।
আজকে যদি কোন মুসলমান এই আইনকে মেনে নিত, তাহলে আজকে সমাজের ভিতরে মানুষ এর থেকে আরো জঘন্যতম অপরাধ করত। কিন্তু ওই যে ইসলাম বিরোধী এবং কোরআন হাদিস